সরকারি স্কুল বন্ধ হয়ে যাবে কদিন পর, এটাই আশঙ্কা লাগছে, ভয় লাগছে। আমার খুব লজ্জা লাগছে আজকের দিনে এই কথাগুলো মানুষের সামনে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে। আমরা মনে করি পর্যাপ্ত পরিমাণে টিচার দিন স্কুলগুলোতে। এখানে কেউ কারোর প্রতি দাঁড়িয়ে নেই যে মার্সিডিজ করে ছেলে মেয়েদের পাঠিয়ে দেবে। তার কারণ পশ্চিমবঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যারা চোর তাদের বাড়ির ছেলেমেয়েরা র্যাডো ঘড়ি পরে, BMW গাড়ি চড়ে আর বড় বড় বিল্ডিং এ থাকে। আর যারা খেটে খাওয়া মানুষ, যারা রাস্তায় খেটে খায়, তাদের ছেলেমেয়েরা আদর্শ হিন্দি হাই স্কুলে টিচারের অভাবে পড়তে পারে না। আর যারা এখানে শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদেরকে টয়লেটও পর্যন্ত পরিষ্কার করতে হয়। এটা লজ্জা আমাদের। কবে জাগবেন আপনারা? কবে সোজা হয়ে দাঁড়াতে শিখবেন? সরকারি স্কুল বন্ধ হয়ে যাবে কদিন পর, এটাই আশঙ্কা লাগছে, ভয় লাগছে। টালিগঞ্জ আদর্শ হিন্দি হাই স্কুল স্যানিটারি ভেন্ডিং মেশিন অর্থের অভাবে তারা নিতে পারছেন না। টিচারদের টয়লেট পরিষ্কার করতে হয় মাঝে মাঝে, ডিউটি স্টাফ নেই। 2016 যারা রিক্রুটমেন্ট তারা জানে না যে কবে তার চাকরি আছে কি নেই, আগেও তারা টিচার কি। এই অবস্থায় একটা টালিগঞ্জ আদর্শ হিন্দি হাই স্কুল চলছে। 11-12 মেয়েদের পড়া যাচ্ছে না। সামনে একটা স্কুল আছে, আপনাদের 5 মিনিট পরেই দেখাবো। স্কুলটা শুধু নামটা বাঁচতে স্কুল রেখেছে, ওখানে হিয়ারিং সেন্টার চলছে, SIR। স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ঢুকছে। এটা কি পরিকল্পনা কোনো যে বড় বড় যারা প্রমোটার তাদের হাতে স্কুলগুলো তুলে দেওয়া, বা কি করতে চাইছে? স্কুলগুলো সরকারি স্কুল বন্ধ হলে কার লাভ, কার লোকসান? লোকসানটা তো আমজনতার, ছেলে মেয়েদের লোকসান। তাদের পর্যাপ্ত পরিমাণে ফান্ড নেই, টিচার নেই, কিছু নেই। একটা অরাজকতার অবস্থা সরকারি স্কুলগুলোতে আমরা দেখতে পাচ্ছি। এবং যত দোষ দ্বন্দ্বঘোষ দিনের শেষে টিচারদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, পেরেন্টসদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। আপনি জানেন এই স্কুলের যে বয়েজ সেকশন 1200 টাকা ডোনেশন নিচ্ছে। আমাদের কাছে সেই স্লিপ আছে। আমরা প্রশ্ন করেছি যে কেন সরকারি স্কুল তো এরকম ডোনেশন নিতে পারে না, ডোনেশন লেখা। তাহলে এই তো পুরো যে ব্যবস্থা, সেই ব্যবস্থা শিকার স্কুল এবং ছাত্র। তাই আমাদের কংগ্রেস খুব পরিষ্কার একটাই কথা বলছে, শিক্ষা বাঁচাও, স্কুল বাঁচাও, সমাজ বাঁচাও। এই স্কুল বাঁচলে, শিক্ষক বাঁচলে, শিক্ষিকারা বাঁচলে, ছাত্ররা বাঁচলে মানুষ বাঁচবে, সমাজ বাঁচবে। সমাজে যা দুর্নীতি চলছে, দুর্নীতি বন্ধ করতে হবে। আর আগে মানুষকে যে কথা, সেই কথা প্রায়োরিটি দিতে হবে। সেই জন্য আমরা সকাল সকাল এসে এই প্রতিবাদ করছি। আপনি দেখতেই পাচ্ছেন এতগুলো এখানে স্টুডেন্ট থেকে শুরু করে তাদের অভিভাবক অভিভাবিকারা দাঁড়িয়ে রয়েছেন। তার কারণ আমরা মনে করি আজকে সাধারণ মানুষ কোথায় অত টাকা পাবে বড় বড় স্কুলে ডোনেশন দিয়ে পড়াতে? আজকে যে ছাত্র নিয়ে আসেন তাদের কি স্বপ্ন যে তাদের ছেলে বা তাদের মেয়ে একটা বড় জায়গায় যাবে, পড়াশুনো করে শিক্ষিত হবে, সমাজে দাঁড়াবে। আজকে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, কেন মডার্ন টেকনোলজি সরকারি স্কুলগুলোতে আসবে না? আমরা শুধু কি দেখবো প্রাইভেট স্কুলগুলোতে বড় বড় টেকনোলজি আসছে? কেন এই আজকের দিনের যে এডুকেশন সিস্টেম, সেই মডার্ন এডুকেশন সিস্টেম, মডার্ন টেকনোলজি সরকারি স্কুলে কেন আসবে না? কেন আমাদের আম জনতার ছেলেমেয়েরা বঞ্চিত হবে? এটাই আমাদের প্রশ্ন। এবং সবথেকে বড় অপদার্থ হচ্ছে, একদম জেনে রাখুন, এই শিক্ষা দপ্তর। এই শিক্ষা দপ্তর শুধু নাটকের মঞ্চে নাটক করতে ব্যস্ত, এর বাইরে কোনো কাজ নেই। না রাজ্যের শাসক দল না কেন্দ্রের শাসক দল এরা কোনো কর্ণপাত করে। যে মেন ইস্যু, আজকে ইস্যু হচ্ছে এডুকেশন সিস্টেম। আজকে এডুকেশন সিস্টেমের ধরাশায়ী অবস্থা। এই ধরাশায়ী অবস্থার জন্য যারা দায়ী তাদেরকে আমরা ধিক্কার জানাই।